আমাকে অনেকেই বলে আমি নাকি রাজনৈতিক ভিডিও বানাই। না তো। আমি ভিডিও বানাই যে অন্যায়গুলো আমার চোখের সামনে পড়ে এবং আমার মনে হয় যে এই অন্যায়গুলো অথবা এই বিশেষ কিছু অন্যায়কারী মানুষগুলো আমার দেশের জন্য খারাপ। আমি শুধু সেটা তুলে ধরি। কারণ ওটা আমি নিতে পারি না। ঠিক যেমন এরকম একটা মানে আমি এর উপাধি খুঁজে পাইতেছি না। এর আমি কি উপাধি দিব? উপাধিটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। মানে এতটাই নিকৃষ্ট এর উপাধি আমার জানা নাই। চ্যানেল আইতে একটা টক শো হয় তৃতীয় মাত্রা, সে কয়েকদিন পরপরই ওইখানে আইসা কথা বলেন। সে অবশ্যই বিএনপির লোক। তার নাম হচ্ছে মোশাররফ আহমেদ ঠাকুর। উনি নাকি আবার শিক্ষক। এনিওয়েজ, এটাতে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হয়েছে ওই জায়গাটায় উনি একটা কমেন্ট করছে ওই টক শোটাতে, যে যারা নাকি নিকাব করেন, মানে পর্দার সাথে যে নিকাব, শুধু চোখ দেখা যায়, সব ঢেকে রাখেন, এটা নাকি ইহুদি বেশ্যাদের পোশাক। আর যিনি হিজাব করেন সেটা মুসলমানদের পোশাক। কি যে বলবো না, আমি আসলে এইসব জায়গাগুলো যখন দেখি না, আমি ভাষা হারাই ফেলি। মানে এত সেনসিটিভ একটা বিষয় নিয়ে মিডিয়াতে এসে কেউ এভাবে কথা বলে। সেখানে আমাদের বাংলাদেশ হচ্ছে মুসলমান প্রধান দেশ। আরে আমি যদি ইহুদি খ্রিস্টান বা হিন্দুও হইতাম, তাও আমি আরেক ধর্মের একটা সেনসিটিভ জিনিস নিয়ে আমি এভাবে মন্তব্য করতে পারি না। সে বলে আবার শিক্ষক। চিন্তা করতে পারছেন যে যারা নিকাব করে তারা নাকি এরকম? এই লোকটা কি করা উচিত? আর এইসব লোক বিএনপিতে কিভাবে ঢুকতেছে, এবং এরা তো এরা তো দলের জন্য বোঝা। এটা কি দলের অন্যান্য লোকরা বুঝতেছে না? দলপ্রধান বুঝতেছে না? সিরিয়াসলি। এই হইল বর্তমানে রাজনীতিবিদদের অবস্থা। এরা নাকি আমাদের দেশ চালাবে। আপনি কি যাই না বুঝা সজ্ঞানে চান এরকম লোক ক্ষমতায় আসুক?